এই উইকটা যে উইকটা চলে গেল, জি একদম সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ট্রেড করছেন? একটু কথা বলেন। ভাই, আমি আসলে না, আমি আসলে ফিজিক্যালি ট্রেডটা করতে পারি নাই, বাট আমি ছিলাম এবং মানে লস হয় নাই, প্রত্যেক দিনই প্রফিট ছিল ভাই। আচ্ছা ঠিক এবং আছে, আমি আমরা যে শেষ ট্রেড গুলা পর্যন্ত ছিলাম করাইছি, আপনাদের আপনি সাথে। ট্রেড করে, আপনি ট্রেড করেন নাই কিন্তু আপনি যদি ছিলেন, আমি প্রতিদিনই ক্লাসে ভাই শুরু থেকে ছিলাম, লস হয়নি ভাই। তাহলে এবং আমি তো তাহলে আপনি হিসাব করেন, আপনি তো তাহলে হিসাব দিতে পারেন যে আমাদের এই উইকে আমরা কত পার্সেন্ট দিছি। আপনি আপনি দেখেন তো, মনে করে কত পার্সেন্ট দিছি আমরা নিজেদের মতো বললে হয়তো বলবো যে এরকম বলছি, আপনি বলেন, বলতে পারবেন? 40% হয়েছে আমাদের এই উইকে। হ্যাঁ, আচ্ছা, এখন সাজাল ভাই, এটা তো আমি আসলে বলি, আমি পিয়াজ বলছিলাম, আমি বলি সাজাল ভাই, আমি ছিলাম এবং হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই আপনি বলেন, হ্যাঁ আপনি সব ট্রেড করছেন আমি জানি। আমি ট্রেডও করছি, বুঝছেন। আমি হ্যাঁ হ্যাঁ, $50 নিয়ে করছি, এখন আমার ব্যালেন্স হচ্ছে 106 টাকা। হ্যাঁ, তার এখন মানে 100% হয়ে গেছে। যারা শুনতেছে তারা বুঝেনি কত পার্সেন্ট প্রফিট হয়েছে। ঠিক আছে সেটাই ভাই, ভাইয়া। মানে সেটাই যে আপনি মানে $100 নিয়ে যদি কেউ করতো সেটাও আপনার তারও ওই $50 হতো। কারণ কেন আমরা 55, আহ, আপনি সিগন্যালটা বাদ দিলাম, শুধু আপনি সিগন্যালটা বাদ দিলাম, আমি শুধু লাইভ ট্রেডের কথা বলতেছি। 45% আমাদের হয়েছে, 40 থেকে 45% হয়েছে, তার মানে 45% হলে আপনি এক সেন্টে ট্রেড নিলে আপনি $45 লাভে আছেন। তার মধ্যে তো হচ্ছে আবার একদিন 2% প্রফিট দিয়ে আমি ক্লোজ করে দিলাম, ঠিক না? ওই হ্যাঁ দিন ভাই, হচ্ছে ওইটা চার তাহলে যে 10 মিনিট, ভাই, ওইটা হলে আর এই ওইটা কারণ হলে তাহলে 400 পিপসের ইয়ে করলে আপনার $100 90% প্রফিট আসতো। যদি আমরা ওইটা 90% প্রফিট। কোনো কারণে আমরা দেইনি, হ্যাঁ সেটা আর কি, কিন্তু আমরা এন্ট্রি নিছিলাম, এটাই হচ্ছে বিষয়। কিন্তু বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে দিতে পারছি। সেটাই। এখন ঘটনা হচ্ছে, যারা যারা টুক করে কমেন্ট করে আসে ভাই, আপনারা যারা আছেন একটু ওই কমেন্টে যে আপনারা একটু বলে দেন, আমরা বলবো না ভাই, আমরা বললে বলবো যে কাউন্টার দিচ্ছি বা ই করছি, আমরা এরকম ধরনের কাজ করতেছি না। এই জন্য লাইভ টেট সিজার ভাই করতে চাইছিল না, মানে ই করতেছিল যে ভাই এরকম সমস্যা হয়, তো আমি কিন্তু জোর করে রাখাইছি যে না ভাই, মানে অনেকে আছে, আমরা ওই দিনে এখান থেকে চলে যাব যেদিন মনে করেন ধান খেতে ইয়ে হবে আর কি। শাহজালাল ভাই, আরেকটা বিষয় বলে রাখি, যারা হচ্ছে লাইভ ট্রেড করতেছেন বা আমাদের সাথে আরো কয়েক মাস কন্টিনিউ করবেন, তাদের জন্য সামনে আমাদের নেক্সট আরো এর চাইতে বড় প্রজেক্ট আসতেছে। কি সেটা আমরা এখন রিভিল করবো না, যদি আমাদের রিভিল করার সময় আসবে যখন, তখন আমরা একসাথে বসে ডিসিশন নিয়ে রিভিল করবো। সঙ্গে সিজার থাকবেন, ভাই, লাইভ ট্রেড করবেন, তারপরে বুঝতে পারবেন। হ্যাঁ সিজার ভাই, যারা মূলত লস করতো তাদের মেন রিজন হচ্ছে তাদের সাইক্লিক্যাল প্রবলেম। সে মনে করেন লাস্ট ওয়ার্কিং ডেতে মনে হয় 4টা ট্রেড আমাদের টানা লস হয়েছে, মানে এটা দেখে অনেকজন ভয় চলে গেছে। বাট আমরা যারা যাইনি তারা কিন্তু দিন শেষে প্রফিট নিয়ে বেরোইছি, সেটা 1 টাকা হোক আর 1 টাকা হোক। এখন ওরাই লস করছে যারা আপনাকে ফলো করে নাই। লাস্ট উইকে এক্স্যাক্টলি ভাই, আমি একটু আমি ওনার স্ক্রিনে সাথে সাজেশন এগ্রি। দিই। সম্ভবত আমাদের শুক্রবার। লসটা হয় আসলে আমাদের পার্সোনাল কারণে। হ্যাঁ, পার্সোনাল কারণে, এটা যেমন সিজন ভাই যা ট্রেড দিছে সবগুলো নেওয়া হয় নাই। জি জি, আমারও এর আগের উইকে একটু লস হয়েছিল, বাট ওইটা আসলে আমার নিজের পার্সোনাল কারণে। আমি কখনোই বলবো না যে না এটা সিজার ভাইদের কারণে এটা হয়েছে, এটা ইয়া হবে। না করলে কি লাস্ট আমরা করবেন? ট্রেড করলাম কবে? লাস্ট ট্রেড করতে হচ্ছে 29 শুক্রবার। তারিখে, না না জি জি, সময় কয় তারিখ ছিল? শুক্রবার। 30, শুক্রবার। শুক্রবার 30, 30 তারিখ, 30 31 তারিখ, তারিখ। 31 তারিখ। 31, সরি। আচ্ছা দেখেন, আমি শুধু 31টা আনতে পারি কিনা দেখি। ওকে, এটা হচ্ছে 31 তারিখের, এটা হচ্ছে 31 তারিখের ট্রেড। নিচের যে 4টা লস, হ্যাঁ, এই 4টার মধ্যে প্রথমে আমাদের হচ্ছে 3টা লস হয়েছিল। তারপরে হচ্ছে আমরা 3টা ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করলাম। ক্লোজ করে দেখলাম যে আমাদের টোটাল লস হচ্ছে 60 পিপস, ঠিক না? তারপরে আমরা সবাই যে নামাজের জন্য বিরতি দিলাম। নামাজের বিরতি দেওয়ার আগে বলছিলাম যে মার্কেট এখন বাই ট্রেন্ডে যাবে এবং বাই আমরা ট্রেডের জন্য প্রিপারেশন নেই। নামাজের পরে আমরা এসে দেখলাম যে আমাদের 60 পিপস লস দিছিল নামাজের আগে, কিন্তু টোটাল আমরা
নামাজের বিরতিটা না থাকলে আমরা গেইন করতাম এক ট্রেডে 400 পিস, তাই তো? তারপরেও সব মিলে এই যে রেজাল্ট, তাই তো? তো প্রবলেম যেটা হচ্ছে, আপনাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ওই যদি একটা বা দুইটা ট্রেড, হ্যাঁ, বা লস হয়ে যায়, তাই এসএলটা হচ্ছে পার্ট অফ ট্রেড। আজকে নাজমুল ভাই একটু মিউট করে দেন, আমি একটু কথা বলে নিই, হ্যাঁ। আজকে আজকে যে ভদ্রলোক আমার সাথে দেখা করতে এসেছিলেন, উনি হচ্ছে শুধুমাত্র এতদিন জিরো হয়েছেন র্যান্ডম এসএল ইউজ না করার জন্য। উনি আমাকে জিজ্ঞাসা করতেছে যে ভাই ট্রেডে কি আপনার যে সিস্টেম দেখাবেন এসএল কি মাস্ট? আমি বলছি এসএল মাস্ট। আচ্ছা, এসএল দেওয়ার সময় অনেক সময় ওনার কোশ্চেন ছিল যে ভাই অনেক সময় দেখা যায় যে এসএল দিলাম, এসএলটা হিট করে আবার মার্কেট ওইদিকে দৌড় দেয়, সেক্ষেত্রে কি? আমি সেক্ষেত্রেও আপনি ওই এসএল হিট করে যদি ওইদিকে দৌড় দেয়, আপনি অল্টারনেটিভ এন্ট্রি পাবেন এবং সেটাকে নিতে হবে, যেটা আপনারা লাইভ ট্রেডে দেখছেন। তো এসএল যদি হিট করে ম্যানিপুলেট করে, সেটাকেও নিতে হবে। এর মানে এই না যে আমি এসএল ছাড়া ট্রেড করব। এসএল ছাড়া ট্রেডের জন্য উনি আমাকে যত কিছুই বুঝাইছে আমি ততটুকুই রিজেক্ট করছি। আসল বিষয়টা হচ্ছে এসএল ইউজ করতে হবে। মার্কেট যদি এসএল খেয়ে অ্যাক্টিভ এসএল খেয়ে আবার দৌড় দেয় আপনার প্রফিটের দিকে, অল্টারনেটিভ ট্রেড পাইলে ট্রেড নিতে হবে, অল্টারনেটিভ ট্রেড না পাইলে চুপচাপ পরে সেটআপের জন্য বসে থাকতে হবে। তো এই যে দেখাচ্ছে আমাদের লাস্ট উইকে যেটা হয়েছে, এসএল খাইছে, ওকে ফাইন, সিস্টেম এসএল খাইছে, এসএল খাইছে, সিস্টেম এসএল খাইছে, আবার ফার্স্ট ট্রেড এসএল খাইছে, পরের তিনটা ট্রেড প্রফিটে চলে গেছে। কিছুটা যখন মার্কেট ব্যাক করতে পারে, সবগুলা ট্রেড ম্যানুয়ালি প্রফিটে ক্লোজ করানো হয়ে গেছে। তো আমাদের টোটাল এসএল খাইছিল 120 পিপ ফার্স্টে, তারপর পরই আমাদের রিকভার হয়েছে 60 পিস। তারপরে আমরা মনে হয় আধা ঘন্টা ব্রেক নিয়েছিলাম নামাজের কারণে। ব্রেকের পরে এক এন্ট্রিতেই একটানা দুইটা ট্রেড ছিল, দুইটা এন্ট্রি পাইছিলাম। টোটাল 8টা ট্রেড হয়েছিল আমার মনে আছে। দুইটা ট্রেডে একদম সবকিছু ভেঙে চুরে নিয়ে আমাদের টিপি হিট করে ফেলছে। এটাই হচ্ছে ট্রেডিং এর সিস্টেম। আপনার স্ট্র্যাটেজির উপর যদি কনফিডেন্স থাকে, আমি যে লাইভ ট্রেড করাচ্ছি তারা জানে আমি একটা ট্রেডও মিস করি না, আমার এসএল খাই। আমি আমি খুব ফ্রি মাইন্ডে কথা বলি, কারণ স্ট্র্যাটেজি আপনাকে বলে দিবে যে আপনি প্রফিট করতে যাচ্ছেন কি যাচ্ছেন না। দ্যাটস ওয়াই আপনি মার্কেটকে কিছু না দিলে মার্কেট আপনাকে কিছু দিবে না। তো মার্কেটকে কিছু দিতে হবে, কিছু দিতে হবে। দ্যাট ডাজন্ট মিন যে আপনি একটা ট্রেড বসে এসএল ছাড়া ইয়ে করছেন যে আমার 2 দিন লস যাক 3 দিনের দিন ঘুরে চলে যায়। ভাই ওই ট্রেড যে ঘুরে আসবে এমনটা না। যে এই জানুয়ারি মাসে 2702 এ গোল্ড লাস্ট প্রাইসে যখন আপ হওয়া শুরু করছে, আমি জানি আমার অনেক ট্রেডার ওইখানে এসএল না দিয়ে সেল ট্রেড ওপেন করছিল 1 সেন্টে। $1000 ব্যালেন্স সব জিরো হয়ে গেছে। 1 সেন্টের ট্রেড $1000 ব্যালেন্স জিরো হয়ে গেছে, আমার কাছে রেকর্ড আছে, শুধু এসএল না দেওয়ার কারণে। এসএলটা দিলে হয়তো তার 8 বা $10 লস হইতো, কিন্তু সে প্রফিট করতো $800 বা $900। তো আপনার অনেক বড় ব্যালেন্স, আপনি 1 সেন্ট মানে সবচেয়ে ছোট ভলিউমের ট্রেড ওপেন করছেন বাট এসএল ইউজ করেননি। 1000টা আপনি চিন্তা করছেন যে ভাই $1000 ব্যালেন্স 1 সেন্টের ট্রেড ওপেন করতে কি হবে। এই যে গোল্ডের এই মার্কেটে আমার কাছে একাধিক এক্সাম্পল আছে যে ওই যে ট্রেন্ড ধরছে 2702 থেকে কেউ নিচে 2718, একটা ট্রেডার ওই প্রাইসে ব্যাক করেনি এবং প্রতিটা অ্যাকাউন্ট 1 সেন্টের ট্রেডেই জিরো করে ফেলছে। আমরা $100 1 সেন্টে ট্রেড করি, $1000 10 সেন্টের ট্রেড করি। এটা যারা আমার সাথে ট্রেড করতেছেন দেখছেন। কিন্তু প্রফিট নিয়ে কেন বের হয়ে যায় প্রত্যেকদিন? প্রফিট নিয়ে কেন বের হতে পারি? যখনই বসি তখনই কেন বের হতে পারি? বিকজ স্ট্র্যাটেজির উপরে কনফিডেন্স, স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করা, 2-3টা স্টপ লস খাইলেও এন্ট্রি মিস না করা। ক্লিয়ার? এন্ট্রি মিস না করা। ওই যে 3টা এসএল খাইছেন, ভয়ে এন্ট্রি নেন নাই, কিন্তু দেখা যাচ্ছে পরের ট্রেডে আমার 400 পিস দিয়ে দিচ্ছে। ফরেক্স এ জেতার জন্য এটাই হচ্ছে আপনার কাছে একমাত্র রকেট সায়েন্স। আর মানুষ যারা ডিফাইন করে যে ট্রেডিং ইজ টু হার্ড,
Actually, trading is not so hard. It's so easy. But problem আপনার সাইকোলজি। আপনাকে আমি একটা স্ট্র্যাটেজি যদি বলি যে 1000 বছর গ্যারান্টি দিয়ে বলতে পারি এই স্ট্র্যাটেজি চলবে, অন্তত আমি যে কয় বছর বাঁচবো সেই কয় বছরও আশা করি এই স্ট্র্যাটেজি চলবে। আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশ মানুষের গড়াই অনুযায়ী এই লোকটা এখনো 30 থেকে 40 বছর বাঁচতে পারে। 30-40 বছর তো আমিও বাঁচবো, তো এই স্ট্র্যাটেজি ট্রেড করি। কিন্তু আপনি যদি আপনার সাইকোলজি ঠিক করে রাখতে না পারেন, আপনি টিকতে পারবেন না। আমার নিজের ট্রেডার, ক্লোজ ট্রেডার, $100 থেকে 2 উইকসে $200 প্রফিট করছে, প্রফিট উইথড্রল দিছে। তারপরে যে সাইকোলজি তারা শিখাইছিলাম সেই সাইকোলজিতে সে ট্রেড করে নাই, মারা খাইতে খাইতে $28 নামাইছে ব্যালেন্স, কিন্তু $200 উইথড্রল হয়ে গেছে, এটা প্লাস পয়েন্ট ছিল। $28 নামাইছে, নামায় দুপুরে ফোন করতে, আরে ভাই কি অবস্থা? কয় ভাই আমি তো প্যাটাই গেছি। প্যাটাইছেন কেন? কারণ এই কারণ। আমি এই কারণ হলে তো আপনার ট্রেড করা নিষেধ। আপনি যখন ট্রেডে বসবেন আপনার হাতে সময় রাখবেন যে আমি ট্রেড করব, কিন্তু আমার হাতে 1-1.5 ঘন্টা সময় আছে, সেই হিসাবে বসতে হবে। আপনি অফিসের কাজ করবেন, আবার এই ফাঁকে ট্রেডও করবেন, মাঝখানে অফিসের কাজ করতে গিয়ে মাস্টার এন্ট্রি গুলো মিস করবেন, 300-400 পিক্সের এক একটা এন্ট্রি মিস করবেন, তাহলে আপনার তো এটা মিললো না। আপনি সন্ধ্যার পরে সময় পাইছেন, ট্রেড করেন। আপনি বৃহস্পতিবার বাসায় এসছেন, শুক্রবার ছুটি আছে, আপনি 2-3 ঘন্টা ট্রেড করেন, 1 ঘন্টা ট্রেড করেন, প্রফিট নেন, চলে যান। আপনি যদি দিনে 5% অ্যাভারেজ গেইন করেন, মান্থলি আপনার ফান্ড 100%। 4 মাস যদি কন্টিনিউ করেন, 4 মাসে আপনার ফান্ড 16 গুণ ইনক্রিজ হবে, 16 গুণ। আমি সবচেয়ে কম প্রফিটের রেশিওটা বললাম। এই সপ্তাহে আমরা দিনে গড়ে 5% করে করলে সপ্তাহে আসতো 20%, 25%। বাট এই সপ্তাহে কোনো দিন একটা এন্ট্রিতে আমরা 14-15% করেও গেইন করে ক্লোজ করে দিচ্ছি। আবার কোনো দিন যেটা আমাদের 10-12% প্রফিট দিচ্ছে, সে 2%, 2.5%ও ক্লোজ করে দিচ্ছি। আপনি যদি অ্যাভারেজ দিনে 5% ধরেন এবং 4 মাস একটা ফান্ডকে কন্টিনিউ করেন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, এই ফান্ড আপনার 4 মাস, অনলি 4 মাসে 16 গুণ ইনক্রিজ হবে মিনিমাম। আপনাদের সামনে যারা লাইভ ট্রেড করেছেন, 3 সপ্তাহ ট্রেড করছি, $717 ব্যালেন্স নিয়ে নামছিলাম। কালকে ওয়ান রয়্যালে যেহেতু আমার অ্যাকাউন্ট ট্রান্সফার করে ফেলছি, ওয়ান রয়্যালে সাজাল ভাই ডিপোজিট দিয়ে ফেলছে। এটা ডিপোজিট দিয়ে মনে হয় কত দিয়েছিলেন? $2000 ডিপোজিট নিয়ে নামতেছি। $2000 দেবি। 2000, কারণ আমার এই $717 ব্যালেন্স 1800 হয়ে গেছে, 1803 ক্রস হয়ে গেছে। এইটা উইথড্রল দিয়ে সঙ্গে 200 অ্যাড করে $2000 নিয়ে নামতেছি। তো $717 থেকে